কাফের বেঈমানরা চায় ইসলাম রে নিবাইয়া দিবে, ফু দিবে আর নিবে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, না না, ইসলাম রে ফু দিয়ে নিবে যাওয়া যায় না। ইসলাম রে যত ফু দিবে ইসলামের আগুনটা তত দাও দাও করে জ্বলবে। যত ইসলামে ফু দিবে, যত ইসলামে আঘাত করবে। সাইফুল ইসলাম আলিফকে, আইনজীবীকে আঘাত করেছো, মুসলমানকে আঘাত করেছো। ও তোমরা জানো না, মুসলমানকে আঘাত করেছো, একজন মুসলমানের শরীর থেকে রক্ত জড়িয়েছো। লক্ষ লক্ষ মুসলমান, ঘুমন্ত মুসলমান এবার জাগবে। লক্ষ লক্ষ মুসলমান এবার তাদের ঈমানের বলে বলিয়ান হয়ে যাবে। ও কাফের বেঈমানরা, কোনদিন তোমরা ইসলামকে নিভাইয়া দিতে পারবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও তোমরা কাফেররা চাও যে এটা ভালো লাগে না, ইসলাম কি জন্য দিন দিন বাড়ে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলে যে ইসলামের মুসলমানদের দাড়িওয়ালা ছাত্র বাইরে গেছে, দাড়িওয়ালা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাইরে গেছে। এক আইনজীবী বলে যে আইনজীবীদের মধ্যে দাড়িওয়ালা বাইরে গেছে, সুতরাং সাইফুল ইসলামকে জবাই করে দাও। আপনারা কি এই কথা জানেন? কালা কুসকুসে দাড়ি, এতটুকু দাড়ি। একটা আইনজীবী আছে, অ্যাডভোকেট, সে জালেমদের দোষর। কাদের দোষর? যারা পলাইছে তাদের দোষর। বুঝতে পারছেন? এ বলে কি, আইনজীবীদের মধ্যে দাড়িওয়ালা বেড়ে গেছে। আরে বাড়বেই তো, আল্লাহ বাড়াইতেছে। কে বাড়াইতেছে? তোরা ফুদাস আর ইসলামের মুসলমানদের মুখে দাড়ি বাইরা যায়। সুবহানাল্লাহ। তোরা ফুদাস, মুসলমানদের মুখে কালিমা বাইরা যায়। জোরে বলুন ঠিক কিনা? তোরা ফুদাস, ইসলাম নেবে দিবি, আর মুসলমানদের মাথায় টুপি বাইরা যায়, টুপিওয়ালা সব জায়গায়। জোরে বলুন ঠিক কিনা? এজন্য ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেওয়া যাওয়ার মতো নয়, ইসলাম নয়। ইসলামকে যে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, আল্লাহ তাকে নিভাইয়া দেয়। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম বাকি থাইকা যায়। গত 16 বছর বাংলাদেশে মুসলমানদেরকে, আলেমদেরকে, কোরআনে হাফেজদেরকে নিবেয়া দেওয়ার চেষ্টা বহুভাবে চক্রান্ত করেছে। আল্লামা মামুনুল হক সহ হাজার হাজার আলেম উলামাদেরকে জেলখানায় নিয়া, শাস্তি দিয়া, তাদেরকে কষ্ট দিয়া, তাদেরকে অপমান করে মনে করেছিল বাংলাদেশ থেকে ইসলাম বুঝি আমরা শেষ করে দিলাম, নিবেয়া দিলাম। আল্লাহ পাক বলেন যে না, 16 বছরের পর 17 বছর যখন কায়েম হয়ে গেল, এখন দেখো মাহফিলের জন্য এখন আর অনুমতি লাগে না। সুবহানাল্লাহ বলে। এটাই আল্লাহর শক্তি, এটাই আল্লাহ। কি বলেন ঠিক কিনা? আল্লাহর শক্তি এটাই। এজন্য কাফেরদেরকে আমরা সাবধান করে দিতে চাই, তোমরা এক সাইফুল ইসলাম আলিফের মুসলমানের গলার রক্ত তোমরা ঝরিয়ে সারা বাংলাদেশের, সারা বিশ্বের সকল মুসলমানদের রক্ত খনন করেছো, সারা বিশ্বের সকল মুসলমানদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছো। তোমরা সাবধান হয়ে যাও, আর তা না হলে এদেশ থেকে পালাবার সুযোগ। জাহান্নামের আগুনের আংটা দিয়া তাকে ঝুলায়া আগুনে পুড়াইতেছে। ওই শরীর থেকে রক্ত, মাংস, চর্বিগুলা টস টস করে নিচে জমিনে পড়তেছে। মুরগি যেমন ফ্রাই করলে মুরগির শরীর থেকে চামড়াগুলো এবং চর্বিগুলো গলে গলে নিচে পড়ে, এমনি ভাবে ওই নারীর শরীর থেকে তার চর্বি, রক্ত, মাংসগুলো ঠাস ঠাস করে এরকম আগুনে পুড়ে জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, এই নারী কি অন্যায় করেছিল, কি কারণে তাকে এত কঠিন আযাব দেওয়া হইতেছে? বিশ্ব নবীকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার ওই উম্মত যে নাকি চুলগুলা ফুলায়া ফুলায়া রাস্তার আর মার্কেটের মধ্যে চলতো। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, এই সূরার নাম দিয়েছেন আনকাবুত। আনকাবুত অর্থ কি জানেন? মাকড়সার জাল। কি? মাকড়সার জাল। মাকড়সার জাল হলো দুর্বল না সবল? মাকড়সার জাল দুর্বল না সবল? আওয়াজ দিয়ে বলতে হবে, মাকড়সার জাল দুর্বল না সবল? দুর্বল। ঠিক কি ঠিক না? দুর্বল। এই দুর্বল মাকড়সার জালের উদাহরণ দিয়ে এই সূরার নামকরণ আল্লাহ পাক করেছেন। 20 নম্বর পারায় সূরা আল্লাহ পাক দিয়ে বলেন যে এই মাকড়সার জালের সূরাতে আল্লাহ পাক মাকড়সার জালের একটা উদাহরণ দিলেন। কি দিলেন? উদাহরণ দিলেন। কাদের সাথে জানেন? সুপ্রিম পাওয়ার আমেরিকা, ইউরোপ, আমেরিকা, তাদের সাথে আল্লাহ পাক মিসাল দিলেন, উদাহরণ দিলেন। কি উদাহরণ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ডেকে বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহরে মাইনাস করে, যারা আল্লাহকে বাদ দিয়া অন্য সব অভিভাবক ক্ষমতা, অন্য সকল শক্তিকে যারা গ্রহণ করে, আল্লাহ শক্তি বাদ দিয়া যারা দুনিয়ার মানুষের বানানো শক্তিকে যারা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা উদাহরণ দেন। তাদের উদাহরণ হলো কামাসালিল আনকাবুত, তাদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। যারা আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর শক্তিকে বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়া, ঈমানকে বাদ দিয়া যারা দুনিয়ার শক্তি আর পাওয়ারকে নিজেদের পুঁজি মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের কাছে এটা সুপ্রিম পাওয়ার হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তাদের এই শক্তি হলো মাকড়সার জালের মতো দুর্বল। তাই তো সাধারণ খেয়ে খাটা মানুষ এই তালেবানরা দুর্বল, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমেরিকা সবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, বরং আমেরিকার সুপ্রিম পাওয়ার অ্যাটম বোম আর মিসাইল সেগুলা দুর্বল, সেগুলাকে যারা গ্রহণ করেছে তারা দুর্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দুর্বল হলো কাফের বেঈমান, দুর্বল হলো যারা আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, তারা হলো দুর্বল। আর ঈমানদাররা হলো সবল। ঈমানদারদের সবলতা হলো ঈমানের মধ্যে, আল্লাহ ডাকার নামের মধ্যে। ঈমানের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মধ্যে মুসলমানদের শক্তি আর পাওয়ার, এই শক্তি আর পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দান করেছেন। এটা অন্য কাউকে দান করেন নাই, যার কারণে মাসের পর মাস, বছরের পর বছর যুদ্ধ করেও আফগানিস্তানকে তারা নিজেদের দেশ বানাইতে পারে নাই, দখলে নিতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি দুনিয়াতে আসলেন, ঈমানের দাওয়াত দিতেছেন। কাফের বেঈমানরা নবীর শত্রু হয়ে গেল। আল্লাহর নবীর শত্রু হলো আপন চাচারা। আল্লাহর নবীর শত্রু আবু জাহাল, উতবা, শাইবারান, মক্কার বড় বড় লিডাররা নবীর শত্রু হয়ে গেল, তারা দুশমন হয়ে গেল। অপরদিকে দুর্বল দুর্বল সাহাবীরা, গরিব গরিব সাহাবীরা নবীর সাথে এসে নবীর সাহাবী বনে গেলেন। তারা মনে করলো মুসলমান তো দুর্বল, মুহাম্মদ দুর্বল, মুহাম্মাদের সাথে যারা আছে তারাও দুর্বল। এটা তাদের একটা ধারণা, বাহ্যিক দৃষ্টিতে একটা ধারণা তাদের তৈরি হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাথে ঈমানের কারণে, ঈমানের নিসবতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে গায়বী মদদ আর সাহায্য করেন। জোরে বলুন ঠিক কি? উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী, সে
দৌড়ে আসছে, মুহাম্মদকে খুঁজতেছে। আল্লাহর নবী আর আবু বকর এক জায়গায় বসা। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তিনি আবু বকরের সাথে কথা বলছেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলাকে দেখা যাচ্ছে সে মাজার মধ্যে গামছা বেঁধে সে আসতেছে। আল্লাহর নবী বলেন, তুমি তাকে আসতে দাও। উম্মে জামিলা এসে বলল, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? আবু বকর মনে মনে চিন্তা করলো, আমার পাশেই বিশ্বনবী বসা, উম্মে জামিলা বলতেছে যে মুহাম্মদ কোথায়, আমার সামনেই যে লোকটা বসা, সেই লোকটাকে উম্মে জামিলা যখন দেখতেছে না, তাহলে বোঝা গেল এখানে একটা রহস্য আছে। আবু বকর চুপ থাকলেন। উম্মে জামিলা গালমন্দ করলো, মুহাম্মদকে নিয়ে অনেক গালমন্দ করলো। আমাকে চিনে নে, আমি নেতার বউ, আমার বাবা নেতা, মুহাম্মদ আমাদের নিয়ে চক্রান্ত করে, মুহাম্মদকে আজকে যদি পাইতাম শেষ করে দিতাম। এরকম গালমন্দ দিয়ে এইগুলা বইলা চলে যাচ্ছে। আবু বকর এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, উম্মে জামিলা আসলো, আমাকে উম্মে জামিলা দেখলো, আপনি আমার পাশে বসে, আপনাকে দেখলো না। আমাকে দেখলো কিন্তু আপনাকে দেখলো না। সে বলতেছে মুহাম্মদ কোথায়, অথচ আপনি পাশেই বসে, সামনেই বসে। আল্লাহর নবী তখন উত্তর দিলেন, তুমি কি কোরআনে কারীমের ওই আয়াতে কারিমাটি তুমি পড়ো নাই? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি কি কোরআনের এই আয়াত কারিমা তেলাওয়াত করো নাই? এই আয়াত কারিমা আল্লাহ কি জানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ঈমানদাররা কোরআনে কারীম তেলাওয়াত করে আর ঈমানদের মাঝে এবং কাফের বেঈমান যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয় না, এরকম বেঈমানদের মাঝে এবং ঈমানদারের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা হিজাবাম মাসতুরা, একটা গোপন পর্দা আল্লাহ পাক লাগায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদাররা যখন কোরআন পড়ে, ঈমানদারদের মাঝে এবং ইসলামের দুশমনদের মাঝে আল্লাহ একটা গোপন পর্দা ঢাইলা দেয়। এটা চামড়া চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু এটা আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে, উম্মে জামিলকে দেখেই নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আর উম্মে জামিলা এসে মুহাম্মদকে দেখতেছে না। কাফেরদের চক্রান্ত যেখানে শেষ হবে, ঈমানদারদের মদদ আল্লাহর পক্ষ থেকে সেখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী খানায় কাবায় তাওয়াফ করতেছিলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সিজদায় গেলেন। কাফেররা সিদ্ধান্ত নিল, ওই যে মুহাম্মদকে দেখা যায় খানায় কাবায় বা সিজদাতে গেছে, এই সময় বুঝি মুহাম্মদের উপর যদি পাথর দিয়ে আঘাত করে শেষ করে দেওয়া যায়, মুহাম্মদের কিচ্ছা খতম হয়ে যাবে, আর নতুন কোন ধর্মের দাওয়াত আর আসবে না। সুতরাং আমাদের বাপ দাদার যে ধর্মকে চুনকালি মারতেছে মুহাম্মদের এই অবস্থা শেষ হয়ে যাবে, নতুন এই কাহিনী শেষ হয়ে যাবে। আর তুমি একটা কাজ করি, আমরা মুহাম্মদকে শেষ করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। বলেন, কাফের বেঈমানরা কি ফু দিলেই ইসলামকে নিভাইয়া দিতে পারে? ফু দিলেই নিভাইয়া দিতে পারে? এই যে ইসকন, তারা মনে করেছে কি আমেরিকা থেকে, তারা নিউ ইয়র্ক থেকে, তারা বহু আগে 1966 সাল থেকে তারা একটা সংগঠন তৈরি করেছে, নাম দিয়েছে ইসকন। নাম দিয়েছে কি? আরে জোরে বলুন কি? এরা একটা চক্রান্ত শুরু করেছে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে নিধন করবে। এদের মূল থিম হলো
মুসলমান নিধন করা, সনাতনী ধর্মকে প্রতিষ্ঠা করা, মুসলমান নিধন করা। এদের এই সংগঠনের মূল কাজ এবং দায়িত্ব হলো, প্রধান কাজ হলো এটা। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, তিনি সেজদায় আছেন। কাফেররা ফয়সালা করলো যে কে মারতে পারে। বলতেছে সবসময় তো আমাদেরকে পাঠান নেতা, আজকে কাজটা আপনিই করুন। আবু জাহেলকে বলতেছে আজকের কাজটা আপনিই সারেন। সবাই ধরছে নেতা আজকে যাবে, চিন্তা করছে আজকে না করলেও পারি না, সবসময় তো ওগরি পাঠাই। আচ্ছা ঠিক আছে, আজকে আমি মোহাম্মদকে শেষ করবো। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন খানায় কাবায় সিজদায় অবনত আছেন। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়েছেন। ইমানদারদের পরিচয় হলো, ইমানদাররা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। জোর বলুন ঠিক কিনা? পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র, কোন শক্তির কাছে মুসলমান মাথা নত করবে না। ইমানদাররা এক জায়গায় মাথা নত করবে, সেটা হলো আল্লাহর দরবারে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর কুদরতি পায়ে সিজদা অবনত রয়েছেন। আবু জেহেল পাথর লইয়া ওইদিকে, কাফেররা সবাই দেখবো, সবাই প্রস্তুত হয়ে আছে, আজকের খেলাটা দেখবে। আবু জাহেল সে পাথর লইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গেল। আল্লাহর নবীর কাছাকাছি এবার পাথর দিয়ে নবীকে আঘাত করে দুনিয়া থেকে শেষ করে দিবে। যেই মাত্র পাথরটা মাথার উপর উঠাইলো, ছাড়বে অমনি মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার হাবিবকে বাঁচাও। আল্লাহর নবী সিজদায় আছেন। কাফের আবু জাহেল সে মুহাম্মাদের মাথায় পাথর নিক্ষেপ করে শেষ করে দিবে, নিষ্পেষিত করে দিবে। আল্লাহর নবীকে পাথর দিয়ে আঘাত করবে। এই মুহূর্তে আবু জাহেল দেখতে পায় একটা মাথা, যেটা আকাশের দিকে পর্যন্ত চলে গেছে, তার দুইটা পাও জমিনের মধ্যে, আর মাথাটা হলো আকাশের দিকে। এত বিশাল বড় একটা জন্তু আবু জাহেলের দিকে আক্রমণ করে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন। ভয়ে সে এত ভয় পাইছে, থরথর করে কেঁপে হাতের থেকে পাথর কি মুহাম্মদকে আঘাত করবে, পাথর পালে আর দৌড়, সাথীদের কাছে যায় দৌড়। কি ব্যাপার, আপনি আমাদের লিডার, আপনি এই পাথর পালে দৌড় দিলেন? বলে জানো না, আমি যখন নাকি যেই মুহূর্তে মোহাম্মদের গায়ে পাথরটা ফালবো, এই মুহূর্তে আমি দেখি আকাশ বরাবর, জমিন থেকে আকাশ নিয়ে এই বিশাল একজন কুয়া আমাকে ধাওয়া করে আসতেছে। আমি অল্পের জন্য বাইচে আসছি। সুবহানাল্লাহ বলেন। তো কাফেররা মনে করে কি, সর্বকালে সব সময় এরা মনে করে ইসলাম রে ফু দিয়ে নিভে দিব। 1966 সালে ওরা নিউ ইয়র্কে এই ইসকন তারা সংগঠন তৈরি করে, মুসলমান নিধন করবে। আমি এতক্ষণ যা বলতে চাইছি, এখন মূল কথায় আসি। ওরা মনে করেছে কি ইসলাম রে ফু দিয়ে নিভে দিবে। আরে ইসলামের ইতিহাস আছে, যারা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কোনো কিছু থাকবে না, কিন্তু ইসলাম থাকবে। যারা বলেন ঠিক কিনা? ইসলাম শেষ করার জন্য পৃথিবীতে বহু শক্তি আসছে, কোন শক্তি টিকতে পারে না, ইসলামই টিকে গেছে। জোরে বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবারের ধ্বনি যত দূরে যাবে, শত্রু তত বেশি ভয় পাইবে, তত পলায়ন করবে। জোরে বলো ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতে কারিমায় বলেন, ইউরিদুনা লিইউতফিউ
ইউতিফুরাল্লাহ। কাফের বেঈমান ইসলামের দুশমনরা তারা চায় ইসলামকে নিভাইয়া দিতে, ইসলামের আলোকে ফু দিয়া নিভিয়ে দিবে। মোমবাতিকে ফু দিলে নিবে, কফি সেরার এর আলোকে ফু দিয়ে নিবানো যায়। ওরা মনে করেছিল কি, আমরা ইসকন সংগঠন কায়েম করে আমরা এই সংগঠনকে দাঁড় করিয়ে দিয়ে বাংলাদেশের থেকে ইসলাম সরিয়ে দিব, এই চিন্তা চেতনা তাদের মধ্যে ঢুকছে। তারা মনে করেছিল যে ইসলামকে ফু দিয়ে নিবানো যায়। আপনারা বলেন দেখি, ইসলামকে কি ফু দিয়ে নিবানো যায়? আরে আপনারা বলেন আর না বলেন, আমার আল্লাহ কি বলেন সেটা শুনুন। শুনবেন কি? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউতিম্মু নূরিহি। আল্লাহ যারা ইসলামকে ফু দিয়ে নিবাইতে চায়, আল্লাহ ইসলামরে আরো জ্বালায়া দেয়, আরো জ্বালায়া দেয়, আরো জ্বালায়া দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন দেখি, ছোটবেলায় যতটুকু মানুষ ইসলাম চর্চা করতে দেখেছেন, 40 বছর পর এখন কম দেখতেছেন না বেশি দেখতেছেন? পুরা গ্রাম মিলে একটা মাহফিল হইতো না, সে কালীবাজার মাহফিল হইতো, কি বলেন ঠিক না? সন্তোষপুরে মাহফিল হইতো। আর এখন মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, এলাকায় এলাকায়, একই এলাকায় 2-3টা মাহফিল হয়। হয় কি হয় না? কাফের বেঈমানরা চায় ইসলাম রে নিবাইয়া দিবে, ফু দিবে আর নিবে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, না না, ইসলাম রে ফু দিয়ে নিবে যাওয়া যায় না। ইসলাম রে যত ফু দিবে, ইসলামের আগুনটা তত দাও দাও করে জ্বলবে। যত ইসলামে ফু দিবে, যত ইসলামে আঘাত করবে। সাইফুল ইসলাম আলিফকে, আইনজীবীকে আঘাত করেছো, মুসলমানকে আঘাত করেছো। ও তোমরা জানো না, মুসলমানকে আঘাত করেছো, একজন মুসলমানের শরীর থেকে রক্ত জড়িয়েছো। লক্ষ লক্ষ মুসলমান, ঘুমন্ত মুসলমান এবার জাগবে। লক্ষ লক্ষ মুসলমান এবার তাদের ঈমানের বলে বলিয়ান হয়ে যাবে। ও কাফের বেঈমানরা, কোনদিন তোমরা ইসলামকে নিভাইয়া দিতে পারবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও তোমরা কাফেররা চাও যে এটা ভালো লাগে না, ইসলাম কি জন্য দিন দিন বাড়ে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলে যে ইসলামের মুসলমানদের দাড়িওয়ালা ছাত্র বাইরে গেছে, দাড়িওয়ালা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাইরে গেছে। এক আইনজীবী বলে যে আইনজীবীদের মধ্যে দাড়িওয়ালা বাইরে গেছে, সুতরাং সাইফুল ইসলামকে জবাই করে দাও। আপনারা কি এই কথা জানেন? কালা কুসকুসে দাড়ি, এতটুকু দাড়ি। একটা আইনজীবী আছে, অ্যাডভোকেট, সে জালেমদের দোষর। কাদের দোষর? যারা পলাইছে তাদের দোষর। বুঝতে পারছেন? এ বলে কি, আইনজীবীদের মধ্যে দাড়িওয়ালা বেড়ে গেছে। আরে বাড়বেই তো, আল্লাহ বাড়াইতেছে। কে বাড়াইতেছে? তোরা ফুদাস আর ইসলামের মুসলমানদের মুখে দাড়ি বাইরা যায়। সুবহানাল্লাহ। তোরা ফুদাস, মুসলমানদের মুখে কালিমা বাইরা যায়। জোরে বলুন ঠিক কিনা? তোরা ফুদাস, ইসলাম নেবে দিবি, আর মুসলমানদের মাথায় টুপি বাইরা যায়, টুপিওয়ালা সব জায়গায়। জোরে বলুন ঠিক কিনা? এজন্য ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেওয়া যাওয়ার মতো নয়, ইসলাম নয়। ইসলামকে যে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, আল্লাহ তাকে নিভাইয়া দেয়। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম বাকি থাইকা যায়। গত 16 বছর বাংলাদেশে মুসলমানদেরকে, আলেমদেরকে, কোরআনে হাফেজদেরকে নিবেয়া দেওয়ার চেষ্টা বহুভাবে চক্রান্ত করেছে। আল্লামা মামুনুল হক সহ হাজার হাজার আলেম উলামাদেরকে জেলখানায় নিয়া, শাস্তি দিয়া, তাদেরকে কষ্ট দিয়া, তাদেরকে অপমান করে মনে করেছিল বাংলাদেশ থেকে ইসলাম বুঝি আমরা শেষ করে দিলাম, নিবেয়া দিলাম। আল্লাহ পাক বলেন যে না, 16 বছরের পর 17 বছর যখন কায়েম হয়ে গেল, এখন দেখো মাহফিলের জন্য এখন আর অনুমতি লাগে না। সুবহানাল্লাহ বলে। এটাই আল্লাহর শক্তি, এটাই আল্লাহ। কি বলেন ঠিক কিনা? আল্লাহর শক্তি এটাই। এজন্য কাফেরদেরকে আমরা সাবধান করে দিতে চাই, তোমরা এক সাইফুল ইসলাম আলিফের মুসলমানের গলার রক্ত তোমরা ঝরিয়ে
সারা বাংলাদেশের সারা বিশ্বের সকল মুসলমানদের রক্ত খনন করেছো, সারা বিশ্বের সকল মুসলমানদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছো। তোমরা সাবধান হয়ে যাও, আর তা না হলে এদেশ থেকে পালাবার সুযোগও পাবে না, পালাবার সুযোগও পাবে না, পালাবার সুযোগও পাবে না। ঠিক কি না? যারা পালাইয়া গেছে এরা ভাগ্যবান, তারপরেও তাদেরকে দেশে আইনা বিচার কাঠগড়ায় দাঁড় করানো হবে, অপেক্ষায় থাকবে। কিন্তু যারা দেশে এখনো আছো, এরপরেও যদি তোমাদের শিক্ষা না হয়, এখান থেকে তোমাদের ইবরাত হাসিল করা তোমাদের সহজ না হয়, তাহলে তোমরা মনে করবে তোমাদের কপাল পড়ে গেছে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করেন বলি আমিন। আরো জোরে বলুন আমিন। ভাইরা আমার, আমাকে আজকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, এখনো সেই সাবজেক্টে আমি ঢুকি নাই, এখনই ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল আহজাবে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী আমার, আপনাকে আমি কিছু কথা বলি শুনেন। কুল লিল মুমিনিন, আপনি মুমিন নারীদেরকে, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, মুমিনা নারীদেরকে আপনি জানায়া দেন, যাতে করে তারা তাদের চেহারার মধ্যে কাপড় দিয়ে তাদের চেহারার সৌন্দর্য ঢেকে রাখে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তাদের চেহারার মধ্যে কাপড় দিয়া, পর্দা দিয়া, হিজাব দিয়া তারা তাদের চেহারার সৌন্দর্য ঢেকে রাখে। কার আদেশ? আল্লাহ কারে আদেশ করছে? বিশ্ব নবীকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজি, হে আমার প্যারা হাবিব, আপনাকে আমি আদেশ করতেছি, আপনি মুমিন, কুল লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিনা নারীদেরকে আপনি বলেন যে তারা যেন তাদের চেহারার মধ্যে কাপড় দিয়ে তাদের চেহারার সৌন্দর্য ঢেকে রাখে। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের নারীদেরকে তোমাদের করনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন, নারীরা যেন তাদের ঘরের মধ্যে তারা আবদ্ধ থাকে। নারীরা কোথায় থাকবে? ঘরে। নারীদের কর্মস্থল হলো ঘরে। নারীদের কর্মস্থল কোথায়? আর তাদের কর্ম হলো সন্তান লালন পালন করা। তাদের কর্ম কি? যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে মসজিদে গিয়ে নামাজ পড়তে বাধ্য করেছেন। কি করেছেন? ঘরে নামাজ পড়লে কিন্তু নামাজ আল্লাহর দরবারে যায় না, জানেন নাকি? অনেকে ঘরে নামাজ পড়ে, নামাজ পড়তে হবে কোথায়? মসজিদে, জামাতে। ঘরে নামাজ পড়লে নেকি অর্জন হবে না। পুরুষদের জন্য নামাজ হলো মসজিদে জামাতের সাথে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে যেহেতু ঘরে থাকতে বলেছেন, আল্লাহ নারীদেরকে বাধ্য করেন নাই যে তোমরা মসজিদে জামাতে এসে নামাজ পড়ো, বরং ঘরে তোমাদের নামাজই উত্তম। সুবহানাল্লাহ বলেন। আবার অনেকগুলো সমস্যা আছে, হিকমতও আছে আল্লাহ পাকের। নারীরা যদি মসজিদে যায় নামাজ পড়তো, তাহলে কিন্তু মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইছে, এই মুহূর্তে তার মাসিক শুরু হয়ে গেছে, মসজিদ নাপাক হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? কত হিকমত আল্লাহ। পেটে বাচ্চা আসছে, 6 মাস, 7 মাস, 8 মাস, নারীরা কি সুস্থ না অসুস্থ? বেশিরভাগ সময় কাজ করে না বিশ্রামে থাকে? হ্যাঁ, খুব ব্যথা উঠতেছে। নামাজে মসজিদের আজান হয়ে গেছে,
আল্লাহ যদি বাধ্য করতেন নারীদেরকে মসজিদে যায় নামাজ পড়তে, তাহলে এই নারী কিভাবে নামাজ পড়তো বলেন? নারীকে মাসে 30 দিনের মধ্যে 10 দিন ছুটি দিছে, যে তোমার 10 দিন নামাজ পড়া লাগবে না। সুবহানাল্লাহ বলে ছুটি দিছে যে এই 10 দিন তোমার নামাজ নাই। আবার সন্তান যখন হয় 40 দিন ছুটি। সুবহানাল্লাহ বলেন, কত হিকমত আল্লাহ। এখন এই ছুটিগুলো যে দিছে, পুরুষের এই ছুটি আছে? আমার আপনার ছুটি আছে নাকি? একবেলা না পড়লে চলবো হবে এমন? বরং হাদিসে আসছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে আগুনে জ্বলতে হবে। অথচ নারীদেরকে ছুটি দিচ্ছে আল্লাহ, মাসে 10 দিন, বাচ্চা হইলে 40 দিন, যে কোনো সময় অসুস্থ হয়ে পড়ে, এজন্য তাদেরকে বাধ্য করে মসজিদে আল্লাহ পাক আনেন। কি বুঝাইলো আল্লাহ? বুঝাইলো নারীরা করনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের উত্তম জায়গা হলো ঘরে। জোরে বলুন কোথায়? নারী, ও মা, ও বোন, তোমার উত্তম জায়গা ঘরে। আল্লাহ বলছেন, তুমি মনে করো মার্কেটে তোমার জায়গা হলো উত্তম, তুমি মনে করো রাস্তায় রাস্তায় তোমার উত্তম জায়গা না। আল্লাহ পাক বলেন নারীদের উত্তম জায়গা হলো ঘরে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার নবী বলেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, নারীদের বেশি আমল করতে হয় না, 4টি আমল করলে সে জান্নাতে যায়। আল্লাহ রাসূল বলেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরহা, রমজান মাসে 30টা রোজা রাখে, ওয়াতাত বালাহা, এবং সে যদি তার স্বামীর সন্তুষ্টি অর্জন করে, স্বামীর কথা মানে, স্বামীর কথা মতো চলে, ওয়া আহসানাত ফারজাহা, আর সে যদি তার সতীত্বের হেফাজত করে, আল্লাহর রাসূল বলেন ফালইয়াদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়েছে চায়, সেই দরজা দিয়েই সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই 4টি আমল আপনি আজকে আপনার স্ত্রীকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার মাকে বলবেন, আপনার বোনকে বলবেন। একজন পুরুষের মাথার উপর 4 জন নারী জিম্মাদার তার থাকে। এই 4 জন নারীকে সে যদি না বুঝায়, সে যদি তাদেরকে না সংশোধন করে দেয়, কাল কিয়ামতের দিন সে যত ইবাদত বন্দি করবে, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে ধরা খেয়ে যাইতে হবে। ও হাজী সাহেব, আপনার মেয়ে পর্দা করে না, আপনার এই হজ কোনো কাজে আসবে না। মুফতি সাহেব, আপনার মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না। ও মুহাদ্দিস সাহেব, আপনার মুহাদ্দিসগিরি কোনো কাজে আসবে না যদি আপনার স্ত্রী পর্দা না করে, যদি আপনার মা পর্দা না করে, যদি আপনার বোন পর্দা না করে, যদি আপনার মেয়ে পর্দা না করে। মসজিদের সভাপতি সাহেব, বড় হাজী সাহেব, তিনি মসজিদের সভাপতি সাহেব, এই সভাপতিত্ব আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না যদি আপনার স্ত্রী পর্দা না করে, যদি আপনার মেয়ে পর্দা না করে। মুহাদ্দিস সাহেব ও হাজী সাহেব, হাজী সাহেবের মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, এই হাজী সাহেবের হজ আল্লাহর কাছে কিভাবে কবুল হবে? এই হজ দিয়ে কোনো পার পাওয়া যাবে না। যাবে নাকি? যাবে না। ইমাম সাহেব, আপনার স্ত্রী পর্দা করে না, এই ইমামতি দিয়ে আল্লাহর কাছে 4 পয়সার দামও নাই। জোরে বলুন ঠিক কিনা? বহু কঠিন মাসলায় পড়ে গেছেন আপনারা। হুজুর এতক্ষণ তো ভালোই করছিলেন, এমন এক জায়গায় আইছেন আমরা সবাই ধরা। কি বলেন? এই তো অবস্থা বর্তমানে, এই তো অবস্থা। হাজী সাহেবের মসজিদের সেক্রেটারি সাহেব, বড় সাহেব উনি, কিন্তু ওনার স্ত্রী পর্দা করে না, ওনার মেয়ে পর্দা করে না। এজন্য কাল কিয়ামতের দিন এই মেয়ে আল্লাহর আদালতে মামলা করবে যে আল্লাহ, আমার বাপের কান্দে ভর দিয়ে তারপরে আমি জাহান্নামে যাবো, কারণ আমার বাবা যথার্থ বুঝ আমারে দেয় নাই, ইসলামের সঠিক বুঝ আমারে দেয় নাই, ইসলামের সঠিক বুঝ আমারে দেয় নাই। ও মা, ও বোন, কাল কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর আগুন আর আগুন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি
তিনি জিবরাইল আমিনের সাথে জান্নাত সফর করতেছেন, জাহান্নামও সফর করতেছেন। স্বপ্নের মধ্যে জিবরাইল আমিনকে নিয়ে জান্নাতে ঢুকলেন, জাহান্নামেও ঢুকলেন। মেরাজের রজনীতে জান্নাতে প্রবেশ করলেন, জাহান্নামে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন একজন মহিলা, একজন নারী, তার চুলের মধ্যে জাহান্নামের আগুনের আংটা দিয়া তাকে ঝুলায়া আগুনে পোড়াইতেছে। ওই শরীর থেকে রক্ত মাংস চর্বিগুলা টস করে নিচে জমিনে পড়তেছে। মুরগি যেমন ফ্রাই করলে মুরগির শরীর থেকে চামড়াগুলো এবং চর্বিগুলো গলে গলে নিচে পড়ে, এমনি ভাবে ওই নারীর শরীর থেকে তার চর্বি রক্ত মাংসগুলো ঠাস ঠাস করে এরকম আগুনে পুড়ে জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই নারী কি অন্যায় করেছিল, কি কারণে তাকে এত কঠিন আযাব দেওয়া হইতেছে? বিশ্ব নবীকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার ওই উম্মত যে নাকি চুলগুলা ফুলায়া ফুলায়া রাস্তার আর মার্কেটের মধ্যে চলতো, রাস্তায় রাস্তায় ঘুরতো, চুল পর পুরুষে দেখাইতো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাকে চুল দিয়া তাকে শাস্তি দিতেছেন। এরপরে আর একটু সামনে আগাইলে আল্লাহর নবী দেখলেন একজন নারীকে তার বুকের মধ্যে জাহান্নামের আংটা, জাহান্নামের আগুনের আংটা তার বুকের মধ্যে লাগাইয়া নিচে আগুন দিয়া তাকে জ্বালাইতেছে। মনে হয় খাসি, একটা খাসিকে ভুনা করলে নিচে আগুন দিয়ে যেভাবে প্রজ্বলিত করে ভুনা করে, একজন নারীর বুকের মধ্যে জাহান্নামের আগুনের আংটা দিয়া ঝুলাইয়া এইভাবে তাকে প্রজ্বলিত করতেছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল, এই নারী কি অন্যায় করেছিল? আল্লাহর নবীকে জিবরাইল জবাব দেয়, এই নারী হলো ওই নারী যে নাকি তার বুক ফুলায়া ফুলায়া রাস্তায় রাস্তায় ঘুরতো। আল্লাহ আল্লাহ, ও আমার মা, ও আমার মা, ও বোন, কবরের কথা কি একটু মনে পড়ে না? আজকে আমাদের সমাজের মধ্যে বিবাহ শাদী হয়, হয় কি হয় না? বিবাহ শাদী হয়, পর্দা কোথায় আছে? একটা মেয়েকে ছেলের পক্ষ দেখতে আসে, দেখতে আসলে ছেলের বাবা, ছেলের মামা, ছেলের চাচা, ছেলের বন্ধু বান্ধব মিলা এইভাবে একটা মেয়েকে দেখতে আসে। আসে কি আসে? ঘরের মধ্যে ৮-১০ জন পুরুষ বৈশা থাকে। মেয়েকে আনা হয়, ছেলে দেখে, ছেলের বাবা দেখে, চাচা দেখে, মামারা দেখে, ছেলের বন্ধু বান্ধব সাথে যারা আসছে তারা সবাই মেয়েকে দেখে। এইভাবেই তো আমাদের দেশে মেয়ে দেখানো হয়। জোরে বলুন ঠিক কিনা? কসম করে বলি, ও যুবক ভাইরা, ও বাবারা, এটা সম্পূর্ণভাবে হারাম, হারাম, হারাম। জোরে বলুন কি এটা? একটা মেয়েকে আপনার ছেলের বিয়ে করাইবে, এই ছেলের বউটাকে যতক্ষণ না পর্যন্ত কালেমা পড়ানো না হয়, আকদ না হয়, বিবাহ সম্পূর্ণ না হয়, তার আগ পর্যন্ত ছেলের বাবা, ছেলের মামা, ছেলের চাচা, ছেলের পুরুষ যত আত্মীয় স্বজন আছে কেউই এই মেয়েকে দেখতে পারবে না। অথচ মেয়ে দেখতে যায় ছেলের লেয়া, ছেলের বাপে, ছেলের ভাই, ছেলের বন্ধু, চাচা, মামা, আত্মীয় স্বজন, এরা পুরুষ যায় একসাথে দেখে। সম্পূর্ণ হারাম। অপসংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি। এটা কিসের সংস্কৃতি? হিন্দুদের সংস্কৃতি। হিন্দুদের সংস্কৃতি। বিবাহ শাদী হবে, এবার কথা ফাইনাল, বিবাহ হবে, কিন্তু ছেলে কথা মিট করে নেয়। ছেলেরে কি দিবে? ফ্রিজ দিবে, মোটরসাইকেল দিবে, বিদেশে 5 লাখ টাকা খরচ করে নিয়ে যাবে। পরে কি করে না? খাট দিতে হবে, সেগুন গাছের খাট, আলমারি দিতে হবে, শোকেস দিতে হবে। এগুলো শর্ত করে কি করে না? করে কি করে না? বলে সব ঠিক আছে, এবার আসেন আমরা কথা মিট করে নিই, কি কি দিবেন, ছেলেরা কি কি দিবেন। এগুলো হয় কি হয় না? সম্পূর্ণ হারাম। এগুলো কি? সম্পূর্ণ হারাম। যৌতুক, যৌতুক, এটার নাম কি? জোরে বলুন, এটার নাম কি? ইমানদার যাদের কলবের মধ্যে ইমান আছে তারা আওয়াজ দিয়ে বলবেন এটার নাম কি? আরো জোরে বলুন কি? আমরা সবাই যৌতুককে না বলি, যৌতুককে কি বলি?
যৌতুক নাই, ও মা ও বোন, তুমি ওই জায়গায় বিবাহ করবো না যেই ছেলে বিবাহর আগে শর্ত দেয় খাট দিতে হবে, ফ্রিজ দিতে হবে, ফার্নিচার দিতে হবে, যেই ছেলে এই শর্ত করে নেয় বিদেশ নিয়ে যেতে হবে, মোটরসাইকেল দিতে হবে, ওই মা ওই বোন তোমরা নিয়ত করে নাও এই ছেলেকে বিবাহই করবো। যারা যৌতুক চাবে এমন ছেলেকে বিবাহ করব না, না মানে না। আর যুবক ভাই তুমিও মনে করো এই হারাম, একটা হারামের কারণে জাহান্নামে 7,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। যারা বলো নাউজুবিল্লাহ, 7,000 বছর জাহান্নামে জ্বলবে একটি হারাম কাজের কারণে। যৌতুক এটা মুসলমানদের কাজ নয়, এটা কার কাজ নয়? আমার নবী দুনিয়াতে আসছেন, নবীর জন্য আমরা সবাই পাগল, কিন্তু নবী কি দিয়া গেলেন, কি সলিউশন আমাদেরকে দিয়েছেন, কি সাজেশন আমাদেরকে দিয়েছেন, একটাও ফলো করব না, আবার নবীরে ভালোবাসি। এটা কোন ধরনের ভালোবাসা? এটা তো হলো গিয়া মুনাফিকি ভালোবাসা। কি ধরনের ভালোবাসা? নবী যেই সাজেশন দিল সেটা মানবো না, কিন্তু নবীরে ভালোবাসি, এটা হলো মুনাফিকি ভালোবাসা। নবীরে ভালোবাসতে হলে আমার নবী যা আদেশ করেছেন তা করব, যা নিষেধ করেছেন তা বাদ দিব। যারা বলুন ঠিক কিনা? তাহলে কাল কিয়ামতের দিন নবীর শাফাআত পাবো। বিবাহ শাদী হয় গায়ে হলুদ, গায়ে হলুদ এটা মুসলমানদের কৃষ্টি কালচার নয়। যারা বলুন ঠিক কিনা? কোন মুসলমানের কৃষ্টি কালচার নয়। এই গায়ে হলুদে কি করে জানেন? আল্লাহ দুশমনেরা পুরুষদের জন্য হলুদ কাপড় হারাম করেছেন। এই হারাম জিনিস, এই গায়ে হলুদ হারাম অনুষ্ঠানে হলুদ কাপড় পরা ছেলে মেয়েরা আসে। জোরে বলুন ঠিক কিনা? হারাম পুরুষদের জন্য হলুদ কাপড় পরা কি? জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? এই যুবক কোন বিয়াতে গায়ে হলুদে যাইবানি, আর হলুদ কাপড় সিলাইবা? সিলান লাগে না, যার বিয়া হেরাই বানিয়ে দে, বানিয়ে দে, বানিয়ে দে, হেগই খরচ দিয়ে বানিয়ে দেয়। বন্ধু বান্ধব 20 জন বন্ধু হেগরে সবাই রে এই গায়ে হলুদের হলুদ কাপড় হেরা কিনা দেয়। সকলে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা মুসলমানের কালচার নয়, এটা হিন্দুয়ানি কালচার। গায়ে হলুদ কোন মুসলমানের বিয়াতে হতে পারে? আরো জোরে বলুন পারে? 3 দিন যাবত দেখছে বাঁচতেছে, মানুষ সহ্য করবে কিভাবে? এলাকার কুত্তাগুলো অসহ্য হয়ে যায়, এমন জোরে জোরে ডেক্সের বাজাইতেছে, 3 দিন ধরে গান বাজাইতেছে। কিসের কারণে? ওই যে মেয়েরে বিয়া দিতেছে, ছেলেরে বিয়া করাইতেছে, ছেলেরে বিয়া করাইতেছে, মেয়েরে বিয়া দিতেছে, 3 দিন 5 দিন ধরে ডেক্সেট বাজাইতেছে। সম্পূর্ণ হারাম। ইসলামে গান বাদ্য হারাম, হারাম হারাম, ঠিক কিনা? গান বাদ্য হারাম। আল্লাহর নবীকে যদি ভালোবাসো তাহলে আল্লাহর নবী তিনার মেয়েদেরকে বিবাহ দিয়েছেন, না যৌতুক দিয়েছেন, না গান বাদ্য করিয়েছেন, না হলুদ কাপড় পরিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান করেছেন। এই গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে যত নোংরা, সারা বছরে যত অন্যায় অশ্লীল কাজ না করে, এই এক দিনে এক রাইতে ওর থেকে বেশি অন্যায় করে যুবকরা। জোরে বলুন ঠিক কিনা? এই গায়ে হলুদে ছেলে মেয়ে এক হইয়া নাচ গান করে, বিভিন্ন অশ্লীল কাজে তারা লিপ্ত হয়ে যায়। আল্লাহ মাফ করুক, আলিয়াযুবিল্লাহ। সকলে বলে আমিন। এই বিবাহ শাদীতে সমাজ, হুজুর সমাজ বিশাল গেট টানেছে, 30,000 টাকা খরচ করে ডেকছে, বড় গেট, এগুলা করতেছে। হুজুর সমাজ অমুকে করছে, আমি না করলে কেমন দেখা যায়, ছোট হয়ে যাবো। আরে আল্লাহ হাজী সাহেব, সমাজ যে আপনি বুঝতে পারলেন, আপনি সমাজের কথা চিন্তা করতে পারলেন, আমার নবীর কথা কি একবারও আপনার মনে পড়ে না? আমার আল্লাহ যে হারাম করছেন একবারও মনে পড়ে না আল্লাহর কথা? একবারও কবরের কথা মনে পড়ে না? একবারও আখিরাতের কথা মনে পড়ে না? দোকানে বৈশা মুরব্বি বিড়ি খাইতেছে, এই শীতের দিনে টান দিতেছে, ধোয়া টান দিতেছে, আর এই সেই বিভিন্ন আগ্রম বাগ্রম গিবত শেখায় আর বিড়ি খাইতেছে। একটু লজ্জা হওয়া দরকার। এই বিড়ি না খায়া পায়খানার থেকে গু খা। বলুন ঠিক কিনা? বয়স এক পাও কবরে, আরেক পাও জমিনে, এখনো বিড়িটা ছাড়তে পারে না, এখনো এই বিড়ির মজা ছাড়তে পারে না। ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এ নাফরমান, তুমি যদি ঘরে থাকো সেখানেও আমি আল্লাহ তোমাকে দেখি, তুমি যদি মাঠে থাকো ওইখানেও আমি আল্লাহ তোমাকে দেখি, তুমি কি বলো কি করো আমি আল্লাহ তোমাকে দেখি, তুমি অফিসে থাকলেও আমি আল্লাহ তোমাকে দেখি, তুমি আদালতে থাকলেও আমি আল্লাহ তোমাকে দেখি, তুমি দোকানে থাকলেও আমি আল্লাহ তোমাকে দেখি, আলোর মধ্যে আমি আল্লাহ তোমাকে দেখি, অন্ধকার যখন চলে আসি আমি আল্লাহ তোমাকে দেখি, সকালে তুমি কি করো আমি আল্লাহ তোমাকে দেখি, বিকালে কি করো আমি আল্লাহ তোমাকে দেখি, রাতের গভীরে কি করো আমি আল্লাহ তোমাকে দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নাফরমান, আমি আল্লাহ তো দেখতেছি তুমি কি করতেছো, তুমি যে হারাম কাজটা করতেছো আমি কিন্তু দেখতেছি, আমি কিন্তু তোমাকে দেখার শক্তি দিয়েছি, ধরার শক্তি দিয়েছি, বলার শক্তি দিয়েছি, তোমাকে এই অন্যায় কাজ করার শক্তিও আমি আল্লাহই তোমারে দিয়েছি, আবার এই শক্তি তোমার থেকে নিয়ে যাওয়ার ক্ষমতাও আমি আল্লাহর কাছে আছে। 24টা ঘন্টা বান্দা তুমি কি করো আমি আল্লাহ সবে পাই দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা যখন তুমি সিজদায় যাও তোমার সিজদাটাও আমি আল্লাহ দেখি, তুমি যখন নামাজে সূরা ফাতিহা পড়ো আমি আল্লাহর প্রশংসা করো আমি আল্লাহ দেখি, তুমি যখন রুকুতে যাও আমি আল্লাহ দেখি, তুমি কোরআন তেলাওয়াত করো আমি আল্লাহ তোমার তেলাওয়াত শুনি এবং দেখি, তুমি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ সেটাও কিন্তু দেখি, গুনাহটা যেমন ভাবে দেখি নেকটাও তেমন ভাবে দেখি। বান্দা ও 60-70 বছরের বৃদ্ধ বাবারা দোকানে বসে যে সিগারেটটা টান দিছেন, মনে রাখবেন দুনিয়ার মানুষ দেখলেও আর না দেখলেও কিন্তু আমার আল্লাহ সর্বদাই কিন্তু দেখতেছেন। জোরে বলুন ঠিক কিনা? দোকানে বসে টিভি চাইতেছো এটা আল্লাহ দেখে, আল্লাহ লজ্জিত হয়ে যায়, আল্লাহ লজ্জা পায়। ও যুবক ভাই, মোবাইলে ঘন্টার পর ঘন্টা তুমি নাটক দেখো, তুমি ছবি দেখো, তুমি বিভিন্ন অন্যায় দেখো, এটা কিন্তু আমার আল্লাহ দেখে। এই মুহূর্তে যদি আজরাইল আইসা তোমার জানটা কবজ কইরা নাই, কাফের বেঈমানদের মতো তোমার জান কবজ হবে, তোমার কষ্ট বাইরা যাবে। বেঈমান নাফরমান বান্দার জান যখন নেয়, হাদিসের কিতাবের মধ্যে আসছে তার শরীর থেকে একটা খাসির শরীর থেকে চামড়া ছিললে যত কষ্ট হয়, তাজা খাসি থেকে চামড়া ছুললে যত কষ্ট হবে, বেঈমানের শরীর থেকে ঈমানটা যখন নিয়ে যাবে তার থেকেও বেশি কষ্ট পাবে। এই জন্য ভাইরা আমার, ও যুবক ভাই আমার, আল্লাহ কিন্তু 24 ঘন্টা অবলোকন করতেছেন, দেখতেছেন, তুমি ভালো করলেও দেখতেছেন, অন্যায় করলেও দেখতেছেন। আর কত তুমি পাপাচারে লিপ্ত হইবা, আর কত আল্লাহরে ভুইলা থাকবা রে মুমিন বান্দা। আল্লাহর কথা কি একটু মনে পড়ে না? কবরের কথা কি একটু মনে পড়ে না? মিজান আছে, ফুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম আমাদের সামনে, আমাদের এই ঘাটিগুলা পার দিয়ে আমাদেরকে সাকসেস হইয়া জান্নাতে যেতে হবে। ও মুমিন বান্দা, দয়া করে তোমাদের পাওগুলো আগায়া দাও, তোমাদের পায়ে হাত রেখে বলি, আর মোবাইল দিয়ে গুনাহ করবে না, আর অন্যায় কাজ করবে না, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। জোরে বলুন ঠিক কিনা? দুইটা হাত তুলে আল্লাহরে দেখাও, দুইটা হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে কবুল করে নাও, জান্নাতে নবীর সাথে হাসর করতে পারে তৌফিক দিয়া দাও। নবীর শাফাআত এই বান্দাদের জন্য, উম্মতের জন্য নসিব করে দাও। জোরে বলুন আমিন। নবীর শাফাআত আমাদের লাগবে কি লাগবে না? নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমার নবীর শাফাআত অর্জন করতে হলে কিছু কষ্ট মেহনত করতে হবে, আমার নবীকে ফলো করতে হবে।
যেগুলো বলছিলাম যে এই যে বিবাহ শাদীতে যে অপসংস্কৃতি বেদাতগুলো এবং কুসংস্কারগুলো, হিন্দুয়ানা কথাগুলো যেগুলো শিরিকের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়, এগুলো বর্জন করতে হবে আমাদেরকে। করবো তো ইনশাআল্লাহ। বিবাহের মধ্যে 23 বছর 25 বছর পর বিয়া করছে এই যুবক, 25 বছর নিজে নিজে গোসল করছে প্রতিদিন। গোসল ফরজ হইলে রাত্রে বেলাও গোসল করে ফজরের নামাজটা আদায় করে, নিজে নিজে করে। আর কি কুসংস্কৃতি, হিন্দুদের কুসংস্কৃতি, বিয়ার মধ্যে এইবার ভাবি গোসল করে। নাউজুবিল্লাহ বলেন। এই না, ভাবি কি জানেন? ভাবি ভাবি কি এটা জানেন? আল্লাহ, ভয়ঙ্কর জিনিস। সেটা কি? ভয়ঙ্কর, ভয়ঙ্কর। কে বলেছেন? দয়াল নবী বলেছেন, আলহামু কাল মাউত, আলহামু কাল মাউত। দেবরের জন্য ভাবি হলো একটা ভয়ঙ্কর মৃত্যু। দেবরের জন্য ভাবি ভয়ঙ্কর মৃত্যু, ভাবির জন্য দেবর ভয়ঙ্কর মৃত্যু। মৃত্যু অর্থ কি? একটা মানুষ মারা গেলে সব শেষ। একটা মানুষ মারা গেলে কিছু থাকে? আর সয় সম্পত্তি সব ওয়ারিশরা হয়ে যায়, আর তার আর কিছু থাকে না। ওই কথার সাথে আল্লাহ রসুল, দয়াল নবী, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন উদাহরণ দিয়েছেন। দেবরের জন্য ভাবি, ভাবির জন্য দেবর হলো মৃত্যুর সমতুল্য, মৃত্যুর মতো। এত কঠিন হুমকি দিয়েছেন। অর্থাৎ দেবর আর ভাবি যত রসিকতাতে যাবে তত নাফরমানিতে ঢুকবে, এটা বুঝিয়েছেন নবী। অথচ বিবাহ শাদীতে, আমাদের সমাজের বিবাহ শাদীতে এই গোসল করাইতে হবে ভাবি, গোসল করাইতে হবে এলাকার স্বাস্থ্য বন্ধু, মমতা বন্ধু, খালতো বন্ধু। এটা কোনো হয়? ইসলামে আছে? এটা সম্পূর্ণ হিন্দু প্রথা। কার কথা? হিন্দু প্রথা। তারপরে বিয়ার দিন এই হলুদ কি বলে, রং মাখামাখি, যুবক যুবতীরা একাকার হয়ে রং মাখামাখি করে। এটা সম্পূর্ণ বেহায়াপনা, বেলাল্লাপনা। হিন্দুদের একটা উৎসব, হিন্দুদের হোলি খেলা, হিন্দুদের হোলি খেলা একটা উৎসব। আমাদের, আমি ছোটবেলায় দেখেছি যে বিয়া হইলে মনে করেন কে কারে রং মেলাইতে পারে, বালতি বইরা বইরা রং মেলায়, আছে না নাই? এটা হিন্দুদের কথা। তার কথা, ওরা বছরে একদিন এই উৎসব পালন করে, রং মাখামাখি। তাহলে মুসলমান যদি এটা করে, কিয়ামতের দিন নবীর শাফাআত কিভাবে আশা করা যায়? এই জন্য ভাইরা আমার, এই যে আলোচনাগুলো করলাম, বিবাহ শাদীর ভিতরে যেগুলো অন্যায়গুলো হয়, নাফরমানিগুলো হয়, এগুলা ছাড়তে হবে। এগুলা কি করতে হবে? এগুলো আমাদের থেকে ছাড়তে হবে। আমাদের ঈমান ও আমলকে পরিশুদ্ধ করার জন্য এগুলো আমাদেরকে ছাড়তে হবে। কোনো যৌতুক বিবাহের মধ্যে নেওয়া যাবে না, কোনো যৌতুক নেওয়া যাবে না। গেট টানাইছে, গেটের মধ্যে পিতা লাগাইছে, যুবতীরা দাঁড়াইছে, এক গ্লাস পানি লইয়া, দুলা বকশিস দিবে, তারপরে পিতা কাটবে, তারপরে শরবত খাইয়া ভিতরে ঢুকবে। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কি? এই যে নারীগুলো বেপর্দা হইয়া তারা গেটের সামনে দাঁড়াইলো, এটা ইসলাম সমর্থন করে? সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এই কি প্রথায় বিবাহ আমরা দিতেছি? এই কি প্রথা আমাদের মধ্যে, যেগুলো হিন্দুদের ভিতরে আমাদের বিবাহ শাদীর মধ্যে সেই অন্যায় কাজগুলো হইতেছে। এত অন্যায়। আজান চলতেছে, আমরা একটু, জি আমি বয়ান ফিনিশিং দিয়ে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। যারা জুলুম নির্যাতন করবে, যারা জুলুম করবে, নির্যাতন করবে, যারা ফেসিস্ট হবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন যে তোমরা মনে করো না যে তাদের এই সব ব্যাপারে আল্লাহ অনবগত নয়। আল্লাহ অবশ্যই অবগত আছেন। সুতরাং আমরা যে স্থানে আছি, প্রত্যেকেই আমরা মানুষকে কষ্ট দেওয়া থেকে, জুলুম নির্যাতন থেকে, মানুষের হক নষ্ট করা থেকে দূরে সরে আসি। আল্লাহ পাক কিন্তু ধরলে, আল্লাহ ধরলে এমন ভাবে ধরেন যেই ধরার মধ্যে তাম পৃথিবীর মানুষ দেখে ফেলে, এমন ভাবে আল্লাহ ধরেন। সুতরাং যারা অন্যায় অশ্লীল কাজে আমরা থাকবো, আল্লাহ পাক আমাদেরকে কিন্তু শাস্তি দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আল্লাহ সব দেখতেছেন। গাফিলান, তিনি ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তিনি কোনো ব্যাপারে বেখবর নন, উদাসীন নন, তিনি গাফেল নন। তিনি সব দেখতেছেন, অবলোকন করতেছেন, আবার সময় মতো তিনি রশি টানও দিতেছেন। এজন্য আল্লাহ রশি টান দেওয়ার আগেই আমরা সোজা হয়ে যাই। সাপ মরার পরে সোজা হয়ে যায়, মরার আগে বেঁকা থাকে।
কিন্তু মরার আগে যদি সোজা হয়ে যাইতো তাহলে নাজাত পাওয়া যাইতো। সুতরাং আসুন আমরা মরার আগে আমাদের সুযোগ আছে, তওবা করে আমরা আল্লাহর দরবারে সোজা হয়ে যাই, আসল খাঁটি মুমিন হয়ে যাই, নবীর আসল সুন্নতের আদেশের জিন্দেগি আমাদের জিন্দেগি বানিয়ে ফেলি। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন।